মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে আপনাদেরকে যেই গল্প শোনাবো সেই গল্পটি খুবই অনন্য, বিস্ময়কর এবং শিক্ষামূলক। যে গল্পের মধ্যে আজকে আপনারা জানতে পারবেন যে কখন সর্বপ্রথম নৌকা সৃষ্টি হয়েছে এবং তার পরিকল্পনাকারী কে ছিলেন এবং সেই নৌকা দিয়ে কি হয়েছিল। আসুন আমরা গল্প শুনি কোরআন থেকে এই অনুষ্ঠানের মাধ্যমে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অনুষ্ঠান গল্প শুনি কোরআন থেকে, এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা এই অনুষ্ঠানের মধ্যে আরও একটি নতুন গল্প নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এবং আজকে যে গল্পটি আপনাদেরকে শোনাতে যাচ্ছি তাতে আল্লাহ তাআলার নবী আলাইহিস সালামের একটি মুজিজা সম্পৃক্ত রয়েছে এবং একটি জাতির ধ্বংসের কথা এখানে উল্লেখ রয়েছে। আজকে যেই গল্পটি আমরা আপনাদেরকে শোনাবো সেই গল্পটির নাম হচ্ছে নূহ আলাইহিস সালামের নৌকা। আমরা সবাই কম বেশি জানি এবং নূহ আলাইহিস সালামের নৌকা নিয়ে আমরা অনেক সময় শুনেছি। হযরত নূহ আলাইহিস সালাম প্রায় 950 বছর ওনার জাতিকে, ওনার কওমকে হেদায়েতের পথে আনার জন্য তিনি দাওয়াত দিয়ে গেছেন, চেষ্টা করেছেন। অর্থাৎ তিনি 950 বছর তার উম্মতদেরকে, তার অনুসারীদেরকে, তার জাতিকে তিনি দাওয়াত দিয়েছেন, তাবলীগ করেছেন তাদের কাছে। কিন্তু এই দুর্ভাগা জাতি, তারা হযরত নূহ আলাইহিস সালামের উপর ঈমান আনেননি, বরং বিভিন্নভাবে ওনাকে অপদস্থ করার চেষ্টা করেছেন বা চেষ্টা করেছে, আর বিভিন্ন ধরনের দুঃখ দুর্দশা দিয়ে ওনাকে কষ্টে নিমজ্জিত করেছিল। অনেক সময় তাকে এমনভাবে আঘাত করা হয়েছে যে তারা ভেবেছিল যে তিনি মারা গেছেন। এমন অবস্থায় তাকে একটি কাপড়ের মধ্যে আবৃত করে ফেলেও দেওয়া হয়েছিল অনেকবার। কিন্তু তিনি পুনরায় সেখান থেকে উঠে দ্বীনের দাওয়াত দিয়েছেন, তার জাতিকে হেদায়েতের পথে আনার চেষ্টা করেছেন। এমনভাবে বিভিন্নভাবে ওনাকে নিপীড়ন করা হয়েছে, এমনকি অনেক সময় ওনার শ্বাস রুদ্ধ করে দেওয়া হয়েছে। শেষ পর্যন্ত অনেক সময় তিনি বেহুশ হয়ে গেছেন। কিন্তু এত কষ্ট এবং নিপীড়নের পরও তিনি তার জাতির জন্য কখনো বদদোয়া করেননি, বরঞ্চ আল্লাহ তাআলার দরবারে তিনি দোয়া করেছেন, হে আল্লাহ, তুমি আমার জাতিকে বাঁচাও, তাদের হেদায়েত নসিব করো, কারণ তারা আমাকে এখনো চিনতে পারেনি। আর সেই জাতির অবস্থা এমন ছিল যে তাদের যে জাতির মধ্যে যারা বৃদ্ধ ছিল তারা মৃত্যুবরণ করার সময় তাদের সন্তানদেরকে ওসিয়ত করে যেত যে আমাদের জাতির মধ্যে নাউজুবিল্লাহ একজন অনেক পুরাতন একটি পাগল আছে যে নিজেকে নবী দাবি করে, তো তোমরা তার কাছ থেকে দূরে থাকবে। অর্থাৎ হযরত নূহ আলাইহিস সালামকে পাগল বলে মাযাল্লাহ তার থেকে দূরে থাকার জন্য সেই জাতিরা মারা যাওয়ার আগে ওসিয়ত করে যেত। এমনকি এরকম যখন চলছিল একবার, এমনকি তারা এটাও বলতো যে তার কোনো কথা শুনবে না, তার থেকে দূরে থাকবে। তো এরকম যখন চলছিল তখন আল্লাহ তাআলার ওহী একদিন হযরত নূহ আলাইহিস সালামের উপর নাজিল হলো। বলা হলো যে হে নূহ, এখনো পর্যন্ত যারা ঈমান এনেছে তারা ব্যতীত তোমার সম্প্রদায়ের আর কেউ কখনো ঈমান আনবে না। তো যখন এই কথাটি তিনি জানতে পারলেন তখন তিনি তার সম্প্রদায়ের প্রতি আস্থাহীন হয়ে পড়লেন এবং তিনি এই জাতির ধ্বংসের জন্য আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করলেন এবং আল্লাহ তাআলা ওনাকে হুকুম দিলেন যে তিনি যেন একটি নৌকা তৈরি করেন। তো নৌকাটি তৈরি করার জন্য তো একটি গাছ লাগবে, তখন তাকে বলা হয়েছে একটি সেগুন গাছ যেন তিনি লাগান। তো 100 বছরের মধ্যে যেন ওনার রোপণকৃত সেগুন গাছটি তৈরি হয়ে যায়। আসুন আমরা এটা শুনে নিই এই মুহূর্তে যে এই নৌকাটি কতটুকু লম্বা ছিল। আজকে আমরা অনেক নৌকা সম্পর্কে, অনেক জাহাজ, বড় বড় জাহাজ সম্পর্কে শুনি, কিন্তু
প্রথম যে নৌকাটি যে জাহাজটি, এটা জাহাজই বলা যায়, যে প্রথম নৌকাটি বা জাহাজটি তৈরি হয়েছিল সেটি কত বড় ছিল? সেটি ছিল 80 গজ দৈর্ঘ্য এবং 50 গজ প্রস্থ। নৌকাটি ছিল 3 তলা বিশিষ্ট এবং প্রথম তলায় পশু পাখি এবং অন্যান্য কীট পতঙ্গ সেখানে স্থান পেল। দ্বিতীয় তলায় সেই নৌকাটিতে 4 পা বিশিষ্ট চতুষ্পদ প্রাণীগুলো সেখানে স্থান পেল এবং তৃতীয় তলায় একদম অর্থাৎ উপরের তলায় তিনি নিজে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মুমিনদের জন্য বানানো হয়েছিল এবং তিনি এই মর্যাদাপূর্ণ নৌকাটি তৈরি করেন এবং 100 বছর পর এটি একটি ঐতিহাসিক নৌকাতে পরিণত হয়, অর্থাৎ 100 বছর ধরে তিনি এই নৌকাটি তৈরি করেছেন। তো এটা ওনার নিজের এবং মুমিনদের পরিশ্রমের ফসল ছিল, যারা কঠোর পরিশ্রমের মাধ্যমে এই নৌকাটি তৈরি করেছিল। যখন তিনি এই নৌকাটি বানাতেন বা এই নৌকাটির কাজে ব্যস্ত থাকতেন, তখন ওনার জাতি, ওনার সম্পাদে ওনাকে ঠাট্টা মশকরা করতেন, বিদ্রুপ করতেন, অপদস্থ করতেন। কেউ কেউ তাকে বলতেন যে, হে নূহ, তুমি এখন কি কাঠমিস্ত্রি হয়ে গেছো? তুমি এখন কাঠের কাজ করছো? তুমি তো আগে আল্লাহর নবী বলে দাবি করেছিলে, আগে নিজেকে বলতে আল্লাহর নবী, আর এখন তুমি কাঠমিস্ত্রি হয়ে গেছো, তুমি এখন নৌকা বানাচ্ছ। আবার কেউ কেউ বলতো যে, হে নূহ, তুমি এই শুকনো জমিনের মধ্যে, এই শুকনো স্থানের মধ্যে, জঙ্গলের মধ্যে নৌকা কেন বানাচ্ছ? এখানে তো কোনো পানি নেই। হ্যাঁ, তো এইভাবে তাকে বলা হতো, তুমি কি পাগল হয়ে গেছো? নাউজুবিল্লাহ, আল্লাহ তাআলা মাফ করুক। তো এইভাবে বিভিন্ন ধরনের ঠাট্টা বিদ্রুপ তাকে করা হতো, আর বিভিন্ন ধরনের ব্যঙ্গ এবং উপহাস করা হতো। আর তিনি উত্তরে বলতেন, আজ তোমরা আমার সাথে উপহাস করছো, ঠাট্টা করছো, কিন্তু তোমরা মনে রেখো আল্লাহ তাআলার আযাব তুফানের ভেসে বা প্রলয়ের মতো তোমাদের কাছে আসছে। তো প্রিয় ইসলামী ভাইরা, যখন এই তুফান আসলো তখন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার নৌকার মধ্যে পশু পাখি, কীট পতঙ্গ এবং বিভিন্ন প্রজাতির এক একটি প্রাণীর জোড়া, অর্থাৎ নর এবং নারীকে নৌকায় উঠালো। তিনি এবং ওনার 3 জন আপনজন, অর্থাৎ হাম, সাম এবং ইয়াফাস, এবং এই 3 জনের স্ত্রী এবং মুমিন স্ত্রীগণ, অর্থাৎ মুমিন মহিলাগণ, এবং 72 জন মুমিন পুরুষ এবং নারী, অর্থাৎ মোট 80 জন মানুষ এই কিস্তিতে উঠল, অর্থাৎ ওনার জাতির মধ্যে যারা ঈমানদার। আর ওনার স্ত্রী ওয়াইলা, সে ছিল কাফের, অবিশ্বাসী। আর ওনার একজন পুত্র যার নাম ছিল কেনান। এরা দুজন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সঙ্গ দেননি এবং সেই কিস্তিতে, সেই নৌকাতে উঠেননি। শেষ পর্যন্ত তারা সেই বন্যায়, মহাপ্রলয়ে ধ্বংস হয়ে গেছে। এক রেওয়ায়তের মধ্যে আছে, সাপ এবং বিচ্ছু যখন এই কিস্তিতে বা এই নৌকার মধ্যে ওঠার চেষ্টা উঠছিল, তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে নিষেধ করলো, কেননা সাপের এবং বিচ্ছুর কাজ হচ্ছে মানুষকে ধ্বংসন করা, কাটা। মানুষকে যখন তারা কামড় দেবে, ধ্বংসন করবে, মানুষ বিষাক্ত হয়ে বা প্রাণী বিষাক্ত হয়ে মারা যাবে। যেহেতু সেখানে শুধুমাত্র একটি প্রাণী, প্রত্যেকটি প্রাণীর দুজোড়া করেছিল, অর্থাৎ নর এবং নারী এরকম ছিল, সেজন্য নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে নিষেধ করলেন যে তোমরা কিস্তিতে উঠিও না। তো তখন সাপ এবং বিচ্ছু উভয়ে বলল যে, হে আল্লাহর নবী, আপনি আমাদেরকে কিস্তিতে উঠতে দিন বা উঠিয়ে নিন। আমরা 2 জন প্রতিজ্ঞা করছি, অর্থাৎ সাপ এবং বিচ্ছু, যে যারা এই কথাটি বলবে তাদেরকে আমরা কখনো কামড়াবো না বা তাদেরকে আমরা কোনো প্রকার কষ্ট দেব না। আসুন কথাটি কি আমরা শুনে নিই। মাদানী চ্যানেলের দর্শক, যদি সম্ভব হয় আপনারা লিখে রাখুন, এবং যখন কোনো সাপ বা বিচ্ছুর ভয় থাকবে তখন এটি পড়তে পারেন। সেটি হচ্ছে, সালামুন আলা নূহিন ফিল আলামিন। এই কথাটি যারা পড়বে, যারা বলবে, আমরা তাদেরকে কোনো কষ্ট দেব না, তাদেরকে সাপ এবং বিচ্ছু কামড়াবে না, অথবা সাপ এবং বিচ্ছুর অনিষ্টতা থেকে তারা রক্ষা পাবে। তো এই সত্ত্বে উনি এই 2টি প্রাণীকে কিস্তিতে উঠালো, নৌকাতে উঠালো। আচ্ছা, এই প্রলয়ে শুধুমাত্র যারা কিস্তিতে আরোহণ করেছিল, নৌকাতে উঠেছিল, তারা ব্যতীত সমস্ত সম্প্রদায়
এবং সকল সৃষ্টি সেখানে পানিতে ডুবে মারা গিয়েছিল। আর ওনার কিস্তি হযরত নূহ আলাইহিস সালামের সেই কিস্তিটি জুদি পাহাড়ে গিয়ে ঠেকেছিল। আচ্ছা, প্রলয়ের পরে কিস্তিতে আরোহণকারী সমস্ত প্রাণীকুল, যে প্রাণীগুলোকে হযরত নূহ আলাইহিস সালাম কিস্তিতে উঠিয়েছিলেন, তখন সেগুলো সেখান থেকে নেমে গিয়েছিল। আর ওনার হযরত নূহ আলাইহিস সালামের নসল আল্লাহ পাক এমনভাবে অত্যাধিক বরকতমণ্ডিত করেছেন যে সমস্ত পৃথিবীতে ওনার আওলাদে পরিপূর্ণ হয়ে গেছিল। তাই ওনার উপাধি হচ্ছে আদমে সানি, অর্থাৎ দ্বিতীয় আদমও বলা হয় ওনাকে। অর্থাৎ আদম আলাইহিস সালাম দ্বারা পুরো পৃথিবী আবাদ করা হয়েছিল, কিন্তু যখন নূহ আলাইহিস সালামের তুফান আসলো, সমস্ত সৃষ্টি মারা গিয়েছিল এবং যে 80 জনকে হযরত নূহ আলাইহিস সালাম কিস্তিতে উঠিয়েছিলেন তারাই বেঁচেছিল এবং নূহ আলাইহিস সালামের দ্বারাই পুরো পৃথিবী আবার আবাদ হয়েছে। তাই তাকে আদমে সানি অথবা দ্বিতীয় আদম বলা হয়ে থাকে। তো আল্লাহ তাআলা খুবই সুন্দরভাবে, খুবই সুন্দর শব্দ দ্বারা কোরআনে পাকের মধ্যে এই আলোচনাটাকে উপস্থাপন করেছেন। আসেন আমরা কোরআনে পাক শ্রবণ করি এবং তার অনুবাদ শুনি। বিসমিল্লাহির রহমানির রহিম। وأوحي إلى نوح أنه لن يؤمن من قومك إلا من قد آمن فلا تبتئس بما كانوا يفعلون واصنع الفلك بأعيننا ووحينا ولا تخاطبني في الذين ظلموا إنهم مغرقون ويصنع الفلك وكلما مر عليه ملأ من قومه سخروا منه قال إن تسخروا منا فإنا نسخر منكم كما تسخرون فسوف تعلمون من يأتيه عذاب يخزيه ويحل عليه عذاب مقيم। কাঞ্জুল ঈমান থেকে অনুবাদ। এবং নূহের প্রতি ওহী হয়েছে, তোমার সম্প্রদায় থেকে যত সংখ্যক লোক ঈমান এনেছে তারা ছাড়া অন্য কেউ মুসলমান হবে না, সুতরাং তুমি তজ্জন্য দুঃখ করো না যা তারা করেছে, এবং আমার সামনে কিস্তি তৈরি করো এবং আমারই নির্দেশে, আর জালিমদের সম্পর্কে আমাকে কিছু বলো না, তাদেরকে অবশ্যই ডুবিয়ে মারা হবে। এবং নূহ কিস্তি তৈরি করেছেন, আর যখন তার সম্প্রদায় প্রধানরা তার নিকট দিয়ে যেত তখন তা নিয়ে উপহাস করত, বলল, যদি তোমরা আমাদেরকে উপহাস করো তবে আমরাও এক সময় তোমাদেরকে উপহাস করব, যেমন তোমরা উপহাস করেছ। সুতরাং অবিলম্বে জেনে নেবে কার উপর ওই শাস্তি আসছে যা তাকে লাঞ্ছিত করবে, এবং আপতিত হয় ওই শাস্তি যা স্থায়ী হবে। প্রিয় ইসলামী ভাইয়ের এবং মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, এই বিষয়ে আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামকে 200 বছর আগে ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছিলেন যে আপনার সম্প্রদায়কে মহাপ্রলয়ে ধ্বংস করে দেওয়া হবে, কিন্তু তুফান আসার আলামতের মধ্যে সর্বপ্রথম আপনার ঘরের চুলা থেকে পানি আসা শুরু করবে। অনুরূপভাবে পাথরের এই চুলা থেকে একদিন পানি আসা, এবং অনুরূপভাবে যেভাবে বলা হয়েছিল আল্লাহ তাআলা বলেছেন সেভাবে পাথরের একটি চুলা থেকে পানি আসা শুরু করে দিল। তাই হযরত নূহ আলাইহিস সালাম তিনি ওই কিস্তিতে মানুষ এবং সেই জানোয়ার বা সেই প্রাণীগুলোকে আরোহণ করানো শুরু করে দিলেন। অতঃপর ব্যাপক হারে বৃষ্টি হতে লাগলো, বৃষ্টি বর্ষণ শুরু হলো, অনবরত বৃষ্টি বর্ষণ শুরু হলো। প্রায় লাগাতার 40 দিন এবং 40 রাত বৃষ্টি বর্ষণ হলো, আর জমিনও বিকৃত রূপ ধারণ করলো। পানির ফোয়ারা প্রবাহিত হতে লাগলো, জমিন থেকে পানি আসা শুরু করলো, অর্থাৎ নিচ থেকেও পানি আসা শুরু করলো, উপর থেকেও বৃষ্টি বর্ষণ শুরু হলো। এভাবে বৃষ্টি এবং জমিন থেকে, মাটি থেকে আসা পানিতে এমন মহাপ্রলয় সৃষ্টি হলো যে 40 গজ উঁচু পাহাড় পর্যন্ত সেই পানিতে ডুবে গিয়েছিল।
এটা কেমন মহাপ্রলয় ছিল প্রিয় ইসলামী ভাইরা? এটা সমুদ্রের পানি দিয়ে এই মহাপ্রলয়টি আসেনি, শুধুমাত্র বৃষ্টির পানি এবং নিচ থেকে পানির ফোয়ারা ধারা এই পানিতে এসেছিল এবং সমস্ত কিছু সেই পানির দ্বারা ডুবে গিয়েছিল। কোরআনে কারিমে এই ব্যাপারে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। আসুন কোরআনে পাকের আমরা তেলাওয়াত শুনি এবং কানজুল ঈমানের অনুবাদ শুনি। বিসমিল্লাহির রহমানির রহিম। حتى إذا جاء أمرنا وفارت النور قل نحمل فيها من كل زوجين اثنين وأهلك إلا من سبق عليه القول وما آمن معه إلا قليل। কানজুল ঈমান থেকে অনুবাদ। অবশেষে যখন আমার আদেশ এলো এবং উনান উতলে উঠল, আমি বললাম, কিস্তিতে উঠিয়ে নাও প্রত্যেক শ্রেণী থেকে এক জোড়া করে নর ও মাদি, এবং যাদের বিরুদ্ধে পূর্ব সিদ্ধান্ত হয়ে গেছে তারা ব্যতীত, আপন পরিবার পরিজনকে ও অবশিষ্ট মুসলমানদেরকে, এবং তার সাথে মুসলমান ছিল না কিন্তু অল্প সংখ্যক লোক। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আসমান এবং জমিনের জলোচ্ছ্বাস ও বন্যার বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা কোরআনে পাকে ইরশাদ করেন। আসুন আমরা সেই কোরআনে পাকের তেলাওয়াত শুনি এবং অনুবাদ শুনি। ففتحنا أبواب السماء بماء منهمر وفجرنا الأرض عيونا فالتقى الماء على أمر قد قدر। কানজুল ঈমান থেকে অনুবাদ। অতঃপর আমি আসমানের দরজা খুলে দিলাম মুষলধারে বৃষ্টি দ্বারা এবং জমিনকে ঝর্ণা করে প্রবাহিত করে দিলাম, সুতরাং উভয় পানি মিলিত হয়েছে ওই পরিমাণে যা নির্ধারিত ছিল। প্রিয় ইসলামী ভাইরা, কতই না প্রচণ্ড তুফান ছিল, খুবই তীব্র প্রবাহের দ্বারা সেই বন্যাটি এসেছিল এবং এটার তীব্রতা কোরআনে পাকে বর্ণনা করা হয়েছে। আসুন আমরা সেটি কোরআনে পাক থেকে শ্রবণ করি এবং অনুবাদ শুনি। وهي تجري بهم في موج كالجبال। কানজুল ঈমান থেকে অনুবাদ। আর সেটাই তাদেরকে পাহাড় সম তরঙ্গের মধ্যে বয়ে নিয়ে যাচ্ছিল। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, হযরত নূহ আলাইহিস সালাম কিস্তিতে উঠে গেলেন, আর এই কিস্তি পানির স্রোতের সাথে ধাক্কা লাগছিল আর সোজা চলতে লাগলো। এমনকি নিরাপত্তার সাথে সেই কিস্তি বা সেই নৌকাটি জুদি পাহাড়ে গিয়ে অবস্থান নিল। এই কিস্তিতে আরোহণ করার সময় হযরত নূহ আলাইহিস সালাম একটি দোয়াও পড়লেন এবং বললেন যে এতে আরোহণ করো আল্লাহর নামে, সেটার গতি ও সেটারই স্থিতি, নিশ্চয়ই আমার প্রতিপালক ক্ষমাশীল দয়ালু। হযরত নূহ আলাইহিস সালামের কিস্তি পানির মধ্যে 6 মাস পর্যন্ত ছিল, অর্থাৎ সেই বন্যার পানি 6 মাস পর্যন্ত পৃথিবীর মধ্যে স্থায়ী ছিল এবং সেই কিস্তিটি, সেই নৌকাটি, সেই জাহাজটি পানির মধ্যে 6 মাস ভাসতে লাগলো। এমনকি সেই কিস্তিটি ভাসতে ভাসতে কাবা শরীফে অর্থাৎ মক্কা শরীফে গিয়ে পৌঁছালো এবং হানায়ে কাবাকে সেই নৌকাটি তাওয়াফ করলো। যেরকম তাওয়াফের জন্য 7টি চক্কর দেওয়া হয়, সেরকম সেই নৌকাটি, সেই নূহ আলাইহিস সালামের জাহাজটি, সেই কিস্তিটি হানায়ে কাবাকে 7 বার তাওয়াফ করলো। অতঃপর আল্লাহ তাআলার হুকুমে এই কিস্তি জুদি পাহাড়ের মধ্যে অবস্থান নিল, অর্থাৎ জুদি পাহাড়ে গিয়ে সেটি ঠেকলো। সেই পাহাড়টি হচ্ছে ইরাকের একটি শহর জাজিরার মধ্যে অবস্থিত। রিওয়ায়াতের মধ্যে এসেছে যে আল্লাহ তাআলা প্রত্যেক পাহাড়কে ওহী প্রেরণ করেছেন যে হযরত নূহ আলাইহিস সালামের কিস্তি কোন পাহাড় গ্রহণ করবে। তখন সমস্ত পাহাড় অহংকার করেছিল, কিন্তু জুদি পাহাড়, সে পাহাড়টি ভালোবাসা এবং বিনয়তার সাথে, নমনীয়তার সাথে
আল্লাহ তাআলার কাছে নিজেকে প্রদর্শন করলো, তখন আল্লাহ তাআলা এই পাহাড়কে এই সম্মান দান করলো, অর্থাৎ সেই নূহ আলাইহিস সালামের কিস্তি সেই পাহাড়ে গিয়ে ঠেকলো, থামলো। আচ্ছা, আরেকটি বর্ণনা মতে অনেক দিন পর্যন্ত এই নৌকার তক্তা, লাকড়ি সেই পাহাড়ের মধ্যে বিদ্যমান ছিল, মজুদ ছিল, এবং পরবর্তী নবীর উম্মতগণেরাও অনেক দিন পর্যন্ত সেই পাহাড়ের মধ্যে গিয়ে সেই নৌকাগুলো, সেই নৌকা তক্তাগুলো, ভগ্ন অংশগুলো দেখেছিল। তো মুহররমের 10 তারিখ এই নৌকা সেই জুদি পাহাড়ে অবস্থান গ্রহণ করেন। ওই দিন ওই নৌকার আরোহণকারী সমস্ত সৃষ্টি, পশু পাখি, কীট পতঙ্গ, মানব অর্থাৎ মানুষ সবাই শুকরিয়া আদায়ার্থে রোজা রেখেছিল। তাই মুহররম মাসে মুসলমানরা খুবই ভক্তি এবং আদব সহকারে রোজা রেখে থাকেন। এটি হচ্ছে নূহ আলাইহিস সালামের একটি তরিকা বা সুন্নাত বা ওনার জাতির একটি পদ্ধতি। আর এই নৌকা থেকে নেমে হযরত নূহ আলাইহিস সালাম সর্বপ্রথম যেই গ্রামটি তৈরি করেছিলেন, সেই যে নগরীটি তৈরি করেছিলেন, সেই নগরীর নাম রেখেছিলেন সামানিন। এটি আরবি ভাষায় সামানিন এর অর্থ হচ্ছে 80। যেহেতু এই নৌকার মধ্যে 80 জন আরোহী ছিল, তার জন্য এই গ্রামের নাম এটি রাখা হয়েছিল। কোরআনুল করিম ফুরকানুল হামিদের মধ্যে এটি খুব সুন্দর করে বর্ণনা রয়েছে। আসুন আমরা কোরআনে পাক শ্রবণ করি এবং এর অনুবাদ শুনি। واستوت على الجودي وقيل بعدا للقوم الظالمين। কাঞ্জলিমান থেকে অনুবাদ। এবং কিস্তি জুদি পর্বতের উপর থেমে গেল, আর বলা হলো, দূর হোক ইনসাফহীন লোকেরা। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এটি একটি মহান একটি গল্প, ঐতিহাসিক একটি গল্প, খুবই আশ্চর্যজনক এবং দুর্লভ একটি গল্প। যখন আমরা এই গল্প শুনি বা যখন আমরা এই গল্প বলছি আপনাদেরকে, যখন আমি বলছি, তখন হয়তো আপনাদের মনে, আপনাদের কল্পনার মধ্যে বা আমার কল্পনার মধ্যে একটি চিত্র অঙ্কন হচ্ছে। আমরা মনে হচ্ছে যে আমরা তাকে দেখছি, সেই জিনিসটার একটা আবছা ধোঁয়াশা, একটা চিত্র আমাদের কল্পনার মধ্যে ভাসছে। তো এটি কেমন মহাপ্রলয় ছিল। কিন্তু প্রিয় দর্শক শ্রোতা, মহাপ্রলয়ের সম্পর্কে আরও কিছু আমাদেরকে শিখতে হবে বা জানতে হবে। তো সেই প্রলয়টি কিভাবে শেষ হয়েছিল, সেই প্রলয় কিভাবে সৃষ্টি হয়েছিল, নূহ আলাইহিস সালামের সন্তানের সাথে কি হয়েছিল, তো এই ঘটনাগুলো ইনশাআল্লাহ আমরা আগামী পর্বে আলোচনা করব, শুনব। তো সে পর্যন্ত মাদানী চ্যানেল দেখতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, কোরআনে পাক তেলাওয়াত করুন, কোরআনে পাকের তাফসীর পড়ুন, কোরআনে পাকের অর্থ পড়ুন, কোরআনে পাকের গল্প শুনুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের প্রতি ভালোবাসা, মহব্বত দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুরআন কুরআন কুরআন